আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম। তো ভাবলাম হচ্ছে আজকে ভাজি আইটেম করি। তো বেশ কয়েক প্রকারের সবজি কেটে বেছে নিয়েছি ভাজি করার জন্য। তো বাঁধাকপি খুব কচি কচি করে কেটে নিয়েছি, ভাজি করে নিব। আর হচ্ছে সাথে সিম আলু কেটে নিয়েছি, ভাজি করব। আর মিষ্টি কুমড়াও ভাজি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কুমড়ার বীজ। তো এটা হচ্ছে ভেজে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা হচ্ছে পুষ্টিগুণ দিয়ে ভর্তি। আর মিষ্টি কুমড়াও কিন্তু খাওয়া অনেক ভালো শরীরের জন্য। তো যাই হোক, মূল রান্নায় ফেরত আসি। তো এখানে পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো সবগুলা সবজিতে আজকে পাঁচফোড়ন বাগার দিয়ে ভাজিটা করে নিব। তো পাঁচফোড়ন দিলে দেখা যায় ভাজিটা খেতে বেশি মজা হয়। খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়, সুন্দর একটা সুঘ্রাণ আসে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এখন পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। তো বাঁধাকপির উপরে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ। এখন নেড়ে চেড়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো বাঁধাকপিটা ভাজতে ভাজতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার কিন্তু এখনও সবুজই আছে। তো আর পাশের চুলায় আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কড়াই বসিয়ে আর দিয়েছি রসুন, দিয়েছি পেঁয়াজ কুচি। তো একটু লাল লাল করে ভেজে তো এখানেও আমি দিয়ে দিব স্বাদ মতো পাঁচফোড়ন। তো আগেই বললাম সবগুলো ভাজিতে পাঁচফোড়ন ইউজ করব। তা এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া। তো এখন মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে এখন ভাজা ভাজা করে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে ভাজিগুলো উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এখন হচ্ছে উপর দিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ ফালি আর কি। তো এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে দেখা যায় কাঁচামরিচের কালারটা সবুজই থাকে, ঝাল ঝাল ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে নেড়ে চেড়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু হচ্ছে বাঁধাকপিটা প্রায় ভাজি করা শেষ, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা হচ্ছে নামিয়ে নিব। তো বাঁধাকপিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে সিম দিয়ে দিচ্ছি, সিম আর আলু সামান্য পানি দিয়ে হলুদ লবণ আর কাঁচামরিচ ফালি দিয়ে এটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো দেখা যায় সিমটা এভাবে সিদ্ধ করে বাগার দিলে খেতে বেশি মজা হয়। তো আর একবারে ভাজি করলে দেখা যায় বেশি একটা ভালো লাগে না। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটাও ভাজি করা হয়ে গেছে প্রায়, এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব আর কি। তো মিষ্টি কুমড়া বিচিটা এখন আর ভাজি করব না, শুকিয়ে পরে ভাজি করে নেব আর কি। তো মিষ্টি কুমড়াটা এখন ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সিমটা সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তো এখন ফোড়নে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সিম। তো এখন নেড়ে চেড়ে হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো আজকের মতো এই ছিল দুপুরের রান্নাবান্নার আয়োজন। তো ভাজি টাইপের আইটেম করেছিলাম। তো এখন যেহেতু শীতের সিজন, বাজারে কিন্তু কম বেশি অনেক বেশি সবজি পাওয়া যায় আর কি। তো এখন বেশি বেশি সবজি খাওয়া ভালো। তো রান্নাবান্না মোটামুটি শেষ, টেবিলে সব খাবারগুলো গুছিয়ে নিয়েছি। ভাজি করেছিলাম বাঁধাকপি ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, সাথে ছিল বেগুন চপ ও আলু দিয়ে সিম ভাজি। এই ছিল দুপুরের আয়োজনে। তো খাবারগুলো হচ্ছে টেবিলে গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।